হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে দেখব যে আপনি যে ব্যক্তিটাকে বাসছেন অথবা ভালোবেসেছিলেন, সেই ব্যক্তিটা কি আপনাকে ততটাই ভালোবেসেছিল? নাকি এই ভালোবাসাটা শুধু একতরফা ছিল, অথবা এই ভালোবাসাটা শুধু আসক্ত ছিল, অথবা আ শুধু আপনিই ভালোবেসেছিলেন? সেই তার দিক থেকে আ ভালোবাসাটা কী ছিল? সে কি এই ভালোবাসাটা কিভাবে নিয়েছিল অ্যাকচুয়ালি? এখন সে বদলে গেছে নাকি সে আগের মতনই আছে? যদি বদলে গিয়ে থাকে, বদলে যাবার কারণও দেখব। ওকে? সো ইয়েস, এর উপরে রিডিং হতে চলেছে। সো ডিটেলস দেখব। চলুন। এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো এটা মাথায় রেখেই রিডিংটি দেখবেন। বিকজ অনলাইন প্ল্যাটফর্মে যে রিডিংগুলি হয়ে থাকে সেগুলো জেনারেল কালেকটিভই হয়ে থাকে। অ্যান্ড টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন বছর যখনই আপনার সামনে এই ভিডিওটি চোখে পড়বে তখনই জানবেন ইউনিভার্স কিছু না কিছু বার্তা আপনাকে দিতে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। অ্যান্ড এছাড়া বলে নিই যে ইয়েস, আবারও বলছি আমি এ বাড়িতে আছি বলে আমার ব্যাক সাইড চেঞ্জ লাগছে। ওকে? এরপর থেকে পুরোপুরি এখানেও টেবিল সাজানো সব ওভারঅল সব কিছুই পাবেন। যাই হোক, যখন এখানে আসবো ওটাই বলছি। যাই হোক, এরপর যেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সটা প্লিজ চেক করে নেবেন যারা সেকেন্ড চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চান। বিকজ সেকেন্ড চ্যানেল, যেটা মাই সেকেন্ড চ্যানেল আছে, ওটাতে প্রতিদিন রাত 11টায় আমি লাইভে আসি। সো যারা জয়েন করতে চান অবভিয়াসলি জয়েন হতে পারেন, কোশ্চেন আনসার বা এভরিথিং, অনেক কিছুর জন্যই। অ্যান্ড এছাড়া কি আমি করে থাকি সেগুলো তো পুরনো যারা আছেন জানেন, নতুনদের জন্য বলে থাকি। আমি হিলিং সেশন করে থাকি, অনেক ধরনের হিলিং সেশন করে থাকি। হেলথ প্রবলেম রিমুভ, রিলেশনশিপ ইমপ্রুভ, যেটাই বলবেন না কেন সব কিছুর উপরে হিলিং করে থাকি। নিজের কোনো রকম প্রবলেম সলভ, কট কাটিং, এভরিথিং সব কিছু করে থাকি হিলিং। অ্যান্ড এছাড়াও আমি যেটা করে থাকি সেটা হচ্ছে হোয়াইট স্পেল কাস্টিং করে থাকি, যেগুলো সব কিছু করেও অনেক কিছু প্রবলেম থেকে যায়। থার্ড পার্টি অ্যান্ড নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে, যেগুলো শুধুমাত্র রিমুভ করা যায় না, সেগুলো স্পেলের মধ্যেই করতে হয়, স্পেলের মাধ্যমে। সেই স্পেল আমি করে থাকি, সব কিছুর ওপরেই করে থাকি। রিলেশনশিপ, হেলথ অ্যান্ড কেরিয়ার অ্যান্ড থার্ড পার্টি রিমুভ, নেগেটিভ এনার্জি রিমুভ, সব কিছুর ওপরই। এছাড়া সেটা হচ্ছে পার্সোনাল রিডিং বাইয়ের জন্য স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশন থাকা নাম্বারে যোগাযোগ করবেন। পার্সোনাল রিডিং যারা বাই করতে চান তাদের জন্য পার্সোনাল রিডিং ডিটেলস। এছাড়াও সেটা হচ্ছে 2026 সালটা কেমন যাবে ডিটেলস রিডিং যদি কেউ করাতে চান, তাহলে ব্যানার একটা একটা করে ব্যানার পাবেন আপনারা যদি কেউ করাতে চান। তাহলে সেই ক্ষেত্রেও এখানে 3ভাবে করা হবে, সেটা অ্যাস্ট্রোলজি, নিউরোলজি এবং ট্যারো রিডিং 3ভাবে করা হবে। সো ইয়েস, যুক্ত হতে সরি বুক করতে পারেন। ওকে? অ্যান্ড এছাড়া যে আপনার জন্য নেক্সট কোর্স এসছে, ইয়েস, নেক্সট যে কোর্সটা এসছে সেটা হচ্ছে হোয়াইট স্পেলেরই কোর্স এসছে। ওকে? যারা হোয়াইট স্পেল শিখতে চান, হোয়াইট স্পেল যারা শিখতে চান, এর সঙ্গে এবারে বোনাস হিসেবে আপনাদের ক্যান্ডেল ব্যাক্স রিডিং দেওয়া হয়েছে, শেখানো হবে ডিটেলসে, অনলাইনেই শেখানো হবে পুরোটা। ব্যানার আসছে সামনে, দেখতেই পাচ্ছেন। সো ডিটেলস ব্যানারে দেওয়া সম্ভব না। যারা হোয়াইট স্পেল শিখতে চান তাদের জন্য বলি যে এস, হোয়াইট স্পেলের ক্লাস এসেছে। যদি শিখতে ইন্টারেস্টেড থাকেন তাহলে স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। ডিটেলস আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। সব ধরনের স্পেল এখানে শেখানো হবে, পুরোটাই শেখানো হবে ডিটেলসে, হাতে ধরে শেখানো হবে। প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোভাবেই শেখানো হয়ে থাকবে। ওকে? চলুন রিডিংয়ের দিকে যাওয়া যাক। যে ব্যক্তির কথা ভাবছেন তার নাম 3 টাইম অথবা 7 টাইম নিয়ে নেবেন। সেই ব্যক্তি আপনার সাথে রিলেশনশিপ এই মুহূর্তে কি আছে বা দুজনের মধ্যে কি চলছে সেটা দেখে নেব। প্লিজ ডিভাইন গাইড মি, প্লিজ ডিভাইন গাইড মি, স্পিরিট গাইড প্লিজ হেল্প মি। আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন, সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনারের সাথে তাদের এই মুহূর্তে কি চলছে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড লাস্ট সাফার। চলুন, জাস্টিস, Knight of Pentacles, Knight of Swords, Four of Swords,
7 of Cups, King of Swords, the Star, 10 of Wands, King of Pentacles, the Strength, bottom में আছে Hangman, 2 of Wands and 4 of Cups। এখানে আপনাদের রিলেশনশিপটা না অনেকেরই স্টাক হয়ে গেছে, ভীষণভাবে স্টাক সিচুয়েশনে দেখতে পাচ্ছি, এবং কোথাও না কোথাও আপনার পার্টনার আপনার সাথে অবশ্যই ইনজাস্টিস করেছে, এবং যেখানে যথাযথ আমি ইনজাস্টিস দেখতে পাচ্ছি, যেখানে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে কোথাও এখানে ব্যালেন্সিংয়ের অভাব আমি খুব ভীষণভাবে স্ট্রংলি দেখতে পাচ্ছি। এছাড়া কোথাও না একতরফা এখানে ভালোবাসা, যেটা বললাম সত্যিকারই একতরফা এখানে চলে এসেছে, একতরফা একজন চোখ বন্ধ করে আর একজন চোখ খুলে এই ধরনের সিচুয়েশন চলছে। কেউ একজন দেখতেই চাইছে না, কোনো একটা দিক দেখতেই চাইছে না, মানে আপনার পার্টনার আপনার এফোর্ট, আপনার যে আপনার ভালোবাসার যে এফোর্ট, আপনার যে টাইমিংয়ে এত কিছু করা, বা আপনার যে সময় দেওয়া, বা আপনার যে এত কিছু এফোর্ট দেওয়া, সে যে কোনো দিক থেকে এফোর্ট দেওয়া, আপনার যে এত কিছু দেওয়া, সেই দিকটাই দেখতেই চাইছে না। ওকে, সো যে তাকে ওঠানো যায়, যে ইচ্ছে করে ঘুমায় তাকে ওঠানো যায় না, সেম থিঙ্কিং এখানেও। সো এখানে ইয়েস, এখানে অনেকের এখানে লিগেল কোনো ইস্যু চলছে, আপনাদের কারো কারো লিগেল ইস্যু চলছে, নো কন্ট্যাক্ট অবভিয়াসলি অনেকেরই চলছে, কারো কারোর এখানে ফাইন্যান্সিয়াল দিক থেকে দুজনের মধ্যে প্রবলেম তৈরি হয়েছে, আর কারো কারোর এখানে তর্ক বিতর্ক বা বুদ্ধি নিয়ে তর্ক বিতর্ক নিয়ে দুজনের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে, যেখানে সম্পর্কের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে। তবে এখানে আপনার এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি সম্পর্কটাতে না অনেক কিছু এফোর্ট যেমন দিয়েছেন না, এই ব্যক্তি না কোথাও এটা এই সম্পর্কটা না গিলতে পারছে না উপলাতে পারছে। ওকে, সো হতে পারে এখানে কোনো সামাজিক পরিস্থিতির কোনো প্রবলেম থাকতে পারে, অথবা এই ব্যক্তির কোনো ডাউট আপনাকে নিয়ে থাকতে পারে, বা এই ব্যক্তির লাইফে কোনো ডাউট থাকতে পারে। অনেক অপরচুনিটি এই ব্যক্তির এসছে, যে সময় আপনার সঙ্গে রিলেশনশিপে ছিল সেই সময় অত অপরচুনিটি ছিল না, অত অপশনও ছিল না। এই ব্যক্তির এই মুহূর্তে অপশন এসেছে, এবং কোথাও কনফিউজ আপনার সঙ্গে রিলেশনশিপটা রাখবে কি রাখবে না, এখানে ভীষণভাবে ওনাকে কনফিউশন দেখতে পাচ্ছি, এবং ওনার মধ্যে না আবেগের পরিবর্তন এসেছে। ওকে, মানে এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, ওনার না ব্যালেন্সিং ভীষণভাবে অভাব, অ্যান্ড বার্ডেন প্রচুর পরিমাণে বার্ডেন, মানে হতে পারে ওনার কোনো ফ্যামিলি বার্ডেন হতে পারে, হেড মানে মাথার মধ্যে অনেক কিছু বার্ডেন এই ব্যক্তির মধ্যে থাকতে পারে। তবে এই ব্যক্তি না অনেকটা বুদ্ধি দিয়েই কাজ করে। ওকে, এছাড়া আমি দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি না টাকা পয়সা খুব ভালো চেনে। ওকে, লিড করতে খুব ভালোবাসে। এছাড়া এখানে ইয়েস, ইমোশনাল জায়গাটাই ব্যক্তি দেখায় না, কারো কারোর ক্ষেত্রে না ইমোশনাল জায়গাটা দেখায় না। তবে আপনার জন্য আমি বলবো যে আপনি আবেগে বয়ে কেন নিজের জায়গাটা ভুলে গেছেন, এটা আমি বুঝতে পারছি না। কারণ এখানে আপনার যথেষ্ট শক্তি আছে, আপনি ভাবছেন আমার বোধহয় কোনো কিছু করার আর ক্ষমতা নাই, কোনো কিছু করতে পারবো না, আমার লাইফ বোধহয় এখানেই শেষ, বা আমি লাইফ আর উঠে দাঁড়াতে পারবো না। একটু ভেবে দেখুন আপনার থেকে কত কষ্টে মানুষ আছে, প্লিজ। কারণ এখানে আপনার মধ্যে আপনার শক্তিকে বুঝে উঠতে বলা হচ্ছে, আপনার মধ্যে যে পাওয়ার, আপনার মধ্যে যে শক্তি আছে, আপনার মতো যে আলাদা একটা প্রচুর শক্তি আছে, সেটাকে একটু বুঝেও তো উঠুন। সম্পর্কের মধ্যে অতীত কোনোভাবে কাজ করছে আপনাদের এখানে, হতে পারে আপনার পার্টনারের কোনোভাবে অতীত আছে, সেই অতীতটা বারবার ওনার মনে পড়ছে, বা অতীত নিয়ে কোনো রকম সম্পর্কিত কোনো সিচুয়েশন এনার লাইফে দুজনের মধ্যে ঘটেছে। লং ডিস্টেন্স রিলেশনশিপও আমি ভীষণভাবে স্ট্রংলি দেখতে পাচ্ছি। এছাড়াও বিশেষ করে যেটা বারবার ভুল করেছেন, বারবার আপনি গেছেন সরি টু সে, বারবার আপনি গেছেন এই ব্যক্তির কাছে ফিরে ফিরে, বারবার আপনি গেছেন যে ইয়েস রিলেশনশিপটা ঠিক করার জন্য, মানে আপনি ভাবেননি পেছনে সামনে কি হতে পারে, মান সম্মান বা সামনের দিকে কি হবে না হবে, আপনি কোনো কিছু না ভেবে না এই ব্যক্তির কাছে বারবার আপনি গেছেন। তার জন্য আপনাকে বাড়ি, সামাজিক অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আপনি এনার কাছে বারবার ফিরে গেছেন। এই ব্যক্তি না করলেও এনার কাছে ফিরে গেছেন আপনি বারবার। এই সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে না কিছুটা কারণ হচ্ছে অতিরিক্ত আপনার দেওয়া, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত টাইম দেওয়া, অতিরিক্ত এফর্ট দেওয়া ভীষণভাবে। অ্যান্ড এছাড়াও আপনি নিজেকে ভুলে গেছেন, সব থেকে বড় কথা না এখানে আপনি অল ওভার যেটা নিজেকে পুরোপুরি ভুলে গেছেন, যে আপনার নিজের জন্য কিছু করতে হবে, এবং নিজের জন্যে এই জায়গাটা আসতো না, এই জায়গাটা আসতো না কোনো দিনই যদি নিজেকে প্রায়োরিটি আপনি দিতেন।
আপনি নিজের সাথেই নিজে ইনজাস্টিস করেছেন কোথাও। ওকে, সো আপনাকে আপনি এখনো টাইম আছে নিজেকে বোঝার, নিজেকে বুঝুন। আপনি এমনিতেই এখানে দেখুন শরিয়াকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, রাইট, নিচে, সবার নিচে। সো ইয়েস, এটা এই ইয়ারটাই শানের ইয়ার। সো নিজেকে স্ট্রং করে উঠুন, স্ট্রং করে তুলুন। আপনার মধ্যেও নিজেকে ভুলে যাওয়া থেকে, নিজেকে ব্যালেন্স হারিয়ে যাওয়া থেকে উঠে দাঁড় করান। আপনি যে নিজেকে হারিয়ে ফেলছেন, নিজের ব্যালেন্স হারিয়ে ফেলছেন, নিজেকে ভুলে যাচ্ছেন, একটা আপনি ভাবছেন আমি না পাচ্ছি এক সম্পর্কে বেরোতে, না পাচ্ছি একটা এক নতুন সম্পর্কে যেতে। এই যে টানাপোড়েনের মধ্যে দিয়ে আপনি চলছেন, আপনি যে বারবার কনফিউশনের মধ্যে পড়ছেন, এই সম্পর্ক রাখবো কি রাখবো না, এই সম্পর্ক আমার জন্য বেটার কি বেটার না, এই সম্পর্কে কি করা উচিত, কারো কারো মনে হচ্ছে সম্পর্কে আমার বার্ডেন হয়ে যাচ্ছে নাকি, এই সম্পর্কের মধ্যে কি স্টেবিলিটি আছে কি না, সম্পর্কের অতীত এই সরি ভবিষ্যৎ কি আছে, এই সম্পর্ক মধ্যে আমি কি কি বুদ্ধি কাটাতে ভুলে যাচ্ছি না, আমি মন দিয়ে বেশি ভাবছি। প্রশ্ন আপনার মনে বারবার আসছে, বাট আপনি অ্যাকচুয়ালি অ্যাকশন নিতে পারছেন না। অ্যাকশনের কথা বারবার ভাবছেন, অ্যাকশন আপনি নিতে পারছেন না। অ্যাকশন আপনাকে একটু বুদ্ধি দিয়েই নিতে হবে। ওকে, এছাড়া আপনার বড় ভুল হচ্ছে নিজেকে ভুলে যাওয়া। আপনি যদি নিজেকে ভুলে না যেতেন তাহলে কেউ, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আপনার ক্ষতি করার। কারণ আমরা যখন নিজেকে ভুলে যাই না, আমাদের সবাই ক্ষতি করতে চলে আসে। যখন নিজেকে প্রায়োরিটি দিই বা নিজেকে যে জায়গাটা দিই সবথেকে মানে নিজেকে ভালোবাসি না, তখন পাশের ব্যক্তিও আপনাকে খারাপ করার আগে বা খারাপ দুটো কথা বলার আগেও দুবার ভাববে, ভাই এর তো ওরা আর এক আলাদাই একটা ওরা, একে কথা বলবো কি, এর সাথে কথা, এর এত অ্যাটিটিউড না এটা ডিয়ার। অনেকে যে অ্যাটিটিউডটা মানে অ্যাটিটিউড ঠিক না এটা, অনেকে যে বলেন না যে আপনার ভীষণ একটা নো ডিয়ার অ্যাটিটিউড আমার না, এই অরাটা না তৈরি করার ভীষণভাবে দরকার, ইম্পর্টেন্ট। আপনাদেরও বুঝতে হবে এই অরাটা দরকার, ইম্পর্টেন্ট। কারণ এই জায়গা তৈরি অবশ্যই কারোর প্রথম প্রথম হয় না, বা প্রথমেই তৈরি হয় না, ঠকে অনেক কিছু করে তারপরে এই জায়গাটা তৈরি হয়। তো মানে এলায় ফেলায় চলে যাওয়া, ফর গ্যারান্টেড নেওয়া মানুষ তখনই নেবে যখন আপনি না, কেউ কোনো মানুষ সস্তায় আপনাকে পেয়ে যাবে, বিনা কষ্ট করে আপনাকে পেয়ে যাবে। তো নিজের অরাকে এমনভাবেই তৈরি করুন যাতে পাশের ব্যক্তি কথা বলার আগেও ভাববে, ভাই এ বান্দা ইয়া ফের বান্দি, এর সঙ্গে কথা বলার আগে আমি দুবার ভাব, ভাই এর সঙ্গে কথা বলবো কি না কি বলবে, বা একে কষ্ট দেবো না, না একে কষ্ট দিলে এ তো ঘুরিয়ে আমাকে ডবল কষ্ট দেবে। ঠিক এই অরাটা রাখা আপনার দরকার ছিল। আমি দেখবো এই ব্যক্তি এই মুহূর্তে আপনাকে নিয়ে কী ভাবছে, এই মুহূর্তে কী ভাবছে। আমার ভিউজ সাবস্ক্রাইবার যারা আছে, পার্টনার এই মুহূর্তে কী ভাবছে। টু অফ পেন্টিকেলস, ডাউটে আছে ভীষণভাবে। এছাড়াও কোনো আদার্স কোনো ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে এসেছে, এবং যেখানে এই ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে বারবার কথা বলছে, বা সম্পর্কের মধ্যে মধ্যিখানে ঢোকা যে কথাটা অ্যাকচুয়ালি বলা হয়, সেই মধ্যিখানে ঢুকেছে এবং কোথাও না ডাসছে, মানে কোথাও না কানে পড়া, মানে কানে আপনার বিরুদ্ধে কথা বলা, অথবা মানে কেউ 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 আপনার সম্পর্কের মধ্যে একটা খারাপ অরা তৈরি করার চেষ্টা করছে, এবং কোথাও না কোথাও এখানে আপনাদের সম্পর্কের মধ্যে টাইমিংটাও একটু খারাপ চলছে। একটু ওয়েট করে যান, কারণ আপনাদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরার পেছনে একজন ব্যক্তি না, একের অধিক ব্যক্তি থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি অনেকেরই। আমি সিরিয়াসলি আজকের রিডিংয়ে আমি এটা বিশ্বাস করে দেখতে পাচ্ছি, সম্পর্কের মধ্যে সিরিয়াসলি অনেকের সম্পর্কই আজকের রিডিং অন্তত অনেকেরই সম্পর্ক খারাপের দিকেই চলছে। ভীষণ ভালো যে তা আমি বলবো না, কারণ হচ্ছে থার্ড পার্টি। কারণ থার্ড পার্টির সঙ্গে অনেকেই প্রবলেম। থার্ড পার্টি মিনস হচ্ছে কারো ফ্যামিলি, ফ্রেন্ডস বা আদার্স কোনো ব্যক্তিও হতে পারে। তো এখানে থার্ড পার্টি নিয়ে ভীষণভাবে প্রবলেম হচ্ছে, এবং আপনি সামনে কোনো ব্যক্তিদের মানে সেই মানে আপনাকে কষ্ট পেয়ে দেখে সেই ব্যক্তিরা হেভি এনজয় করছে, এছাড়াও সেলিব্রেশন মানাচ্ছে, খুব এনজয় করছে, আর আপনি কোথাও এখানে কষ্ট পাচ্ছেন, মনে মনে দুঃখ পাচ্ছেন। এটা সব থেকে বেশি আপনার কাছে কষ্ট লাগছে। তবে আমি একটা কথা এটা বলবো যে আপনার পার্টনারের মনেও কিন্তু কোথাও একটা ভূকম্প চলছে। আপনার পার্টনারও যে ভীষণ ভালো আছে তা না, আপনার পার্টনার না অনেক কিছু দেখতে চাইছে না, সামনে থাকলেও না অনেক কিছু দেখতে চাইছে না। তবে ওকে, আপনার পার্টনার না কোথাও একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে, কোথাও একটা ডিসিশন নেওয়ার কথা ভাবছে, একটা বুদ্ধি দিয়ে ডিসিশন নেওয়ার কথা ভাবছে, এবং নিউ বিগিনিংয়ের কথা ভাবছে। কোথাও আপনার প্রতি অ্যাট্রাকশন আমি দেখতে পাচ্ছি, আপনাকে নিয়ে কোনো কিছু অ্যাকশন নেওয়ার কথা আমি দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু কোথাও এনার মধ্যে না ইনসিকিউরিটি কাজ করছে ভীষণভাবে, যে আমি তো রিলেশনশিপটা এগিয়ে যাব, কিন্তু রিলেশনশিপটা কি ওয়ার্ক করবে, আপনি কি ভাববেন, আপনাকে নিয়ে না এনার কনফিউশন ভীষণভাবে। ওকে, এই ব্যক্তির নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। আচ্ছা, 5 of Wands, Knight of Wands,
এই ব্যক্তি না দুটো ভাবনা চিন্তা, একবার ভাবছে যে আপনার সঙ্গে খোলামেলা কথা বলবে, আপনার কাছে এসে একটা খোলামেলা কমিউনিকেশন করবে, পরবর্তীতে ভাবছে আবার ঝামেলা হবে, কনফ্লিক্ট তৈরি হবে। বেটার দেন কথা আমি বলবো না, না বলাটাই বেটার হবে। কারণ আপনার পার্টনার কোথাও আপনাকে একটা টাইমে ঠকিয়েছিল বা ঠকাচ্ছে, এটা কোথাও আপনি জেনে গেছেন অথবা জেনে যাবেন, সেটা ফেস করতে পারবে না, এটাও কারো কারোর ক্ষেত্রে। তো এস কারো কারোর পার্টনারে আমি এটাও দেখতে পাচ্ছি যে আপনার থেকে কোথাও একটু সরে সরে থাকা, লুকিয়ে থাকা, আপনার থেকে মুখ এড়িয়ে চলা, এটা চিন্তা ভাবনা করছে। এর কারণ কি? কারণ সিক্স অফ সোয়ার্ডস, লং ডিস্টেন্স রিলেশনশিপ অ্যান্ড কারো কারোর ক্ষেত্রে, অ্যান্ড আপনার মধ্যে দূরত্ব তৈরি হওয়া, অ্যান্ড মুভ অন করার চেষ্টা, ভীষণভাবে স্ট্রংলি মুভ অন করার চেষ্টা, ওকে, বাট করতে পারছে না। বারবার কোথাও আপনার আকর্ষণ, আপনার অরা কোথাও এনাকে টানছে, বারবার আপনার কাছে আসতে বাধ্য করছে, যেমন এই একটা এনার্জি টানে না, সেরকম টানার চেষ্টা করছে। এস অ্যাকচুয়ালি আপনার কাছে আসতে না দেওয়ার জন্য কেউ আবার চেষ্টা করছে, দু তরফ থেকে পুশ অ্যান্ড পুল হচ্ছে এই ব্যক্তি। আমার ভিউজ সাবস্ক্রাইবারদের ভুল কোথায় ছিল, ভুলটা কি ছিল? টেন অফ সোয়ার্ডস, থ্রি অফ সোয়ার্ডস, নাইন অফ কাপস, এইসব কাপ। হ্যাঁ, ভুলটা ছিল আপনার অতিরিক্ত দেওয়া, অতিরিক্ত ভালোবাসা, যার জন্য আপনার হার্ট ব্রেক। আপনি আপনার বুঝে, বলা হয় না অপাত্রে দান, আপনার বুঝে শুনে নিজেকে দেওয়া উচিত ছিল, যেখানে মন দিচ্ছেন। অ্যান্ড একটা কথা জানবেন, চায়ে যদি অতিরিক্ত চিনি হয়ে যায়, মিষ্টি হয়ে যায়, সে চাটা কেউ খায় না। যদি চায়ে চিনিটা অল্পতে কমও হয়ে যায়, তাহলেও কিন্তু চাটা খেয়ে নেয় মানুষ, কিন্তু অতিরিক্ত বেশি হয়ে গেলে সেটা কেউ খায় না। তাই সম্পর্কের মধ্যেও যদি অতিরিক্ত দেওয়া হয়, সেটা হজম করতে পারে না মানুষ, এটাই রিয়েলিটি। সো আপনার ক্ষেত্রেও সেম থিঙ্কিং, সেম এটা হয়েছে। আজকে সম্পর্ক অনেকের ক্ষেত্রে এন্ডিং, থার্ড পার্টি আসা, এর কারণ একটাই, আপনি অতিরিক্ত দিয়েছেন, অতিরিক্ত করেছেন, অতিরিক্ত ভেবেছেন এই ব্যক্তির জন্য। অ্যান্ড এই ব্যক্তি আপনার উইস, এই ব্যক্তি এখনো আপনাকে যদি এখন বলা হয় যে আপনি কাকে চান, সব পৃথিবীর সব কিছুর মধ্যে আপনি এখনো বলবেন এই ব্যক্তিকে আপনি চাই। তো সো ইয়েস, এখন এই ব্যক্তির জন্য আপনি ইমোশনাল, এই ব্যক্তি আপনার উইস। এনাদের ভবিষ্যৎ কি আছে? পেজ অফ ওয়ান্স, এখনো টাইম আছে, নিজের মধ্যে ওয়েট আনুন, নিজেকে একটু আগে স্টেবল করুন। আপনার মধ্যে আলাদাই একটা পাওয়ার আছে, কারণ সেকেন্ড চান্স আপনি দেওয়ার কথা ভাবছেন। ইয়েস, সেকেন্ড চান্স দিন, সাকসেসও অনেকেই পাবেন। তবে মাথায় রাখুন, আবারও বলছি, অপাত্রে দান নয়। এখন আবারও ফিরে যাবেন যাতে সার্কেলটা রিপিটেডলি না ঘোরে। ক্লিয়ার কমিউনিকেশন রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলুন। এখানে কারো সেকেন্ড ম্যারেজ আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড সেকেন্ড চান্সও দিতে দেখতে পাচ্ছি, এবং কোনো কারোর পার্টনার এখানে আপনার কাছে ফিরে আসার চান্সও দেখতে পাচ্ছি, নিউ লাভ আসার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। বাট ওকে, বুঝে শুনে করুন। আপনার লাইফে ভালোবাসার আবার একটা নতুন অধ্যায় শুরু হবে, সেটা পুরনো নতুন দুটো দিকই, দু তরফই। এটা নয় যে নতুন আসবে, তা নয়, পুরোনোটাই নতুনভাবে শুরু হবে অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে নিউ লাভ আসবে। ওকে, অনেকেই সোলমেট জার্নিতে আছেন। ওকে, এনাদের ভবিষ্যৎ আর কি আছে? ভবিষ্যৎ, ফিউচার, দ্য ম্যাজিশিয়ান। ইয়েস, অনেকেরই এখানে পুরোপুরি চেঞ্জ লাইফ হতে চলেছে, পুরোপুরি চেঞ্জ অ্যান্ড নেভার এন্ডিং সম্পর্কটা অনেকেরই বারবার হয়তো ভাঙছে, বারবার নষ্ট হয়ে গেছে, বা পুরনো, অনেক বছর পুরনো হয়ে গেছে সম্পর্কটা, কোথাও কোণে, মাথার কোণে, মনের কোণে কোথাও একটা জায়গায় আছে, বা সেই সম্পর্ক রিপিটভাবে আমার কাছে আসবে, বিকজ এখানে রিপিটেড দেখতে পাচ্ছি, এবং নেভার এন্ডিং। আপনাদের অনেকেরই আমি এই সম্পর্কও দেখতে পাচ্ছি যে নেভার এন্ডিং, সম্পর্কটা শেষ হবার নয়, শেষ হলেও আবার এগেন আবার সম্পর্কটা জড়িত হবে, যারা অবভিয়াসলি চাইছেন। ওকে,
আর কি আছে ফিউচারে? ওকে, যারা নো কন্ট্যাক্টে আছেন কন্ট্যাক্ট হতে চলেছে। এছাড়া অনেক কিছু গ্রোথ আসতে চলেছে, নতুন করে একটা শুরু হতে চলেছে, নতুন শুরুয়াত দেখতে পাচ্ছি, গ্রোথ দেখতে পাচ্ছি, সাকসেস, প্রসপারিটি, নিউ বিগিনিং অ্যান্ড এস আপনার স্পিরিট গাইড আপনাকে গাইড করবে অ্যান্ড অনেকের আশীর্বাদ আপনার কাছে আসতে চলেছে। ওকে, অ্যান্ড তবে আপনাকে আমি একটা কথাই বলবো, আপনার জন্য যে অ্যাডভাইস এসছে সেটা হচ্ছে সেখানেই আপনি এফর্ট দিন যেখানে এফর্ট পাবেন আপনি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের গিভ অ্যান্ড টেকে চলতে হয়, সো আপনাকেও বলবো গিভ অ্যান্ড টেকে চলুন। বাবা মায়ের বাবা মা সন্তানের সম্পর্কও কিন্তু গিভ অ্যান্ড টেক, একবার একটু ভেবে দেখবেন। সম্পর্ক গিভ অ্যান্ড টেক, এই কথাটা যদি বুঝে না উঠতে পারেন কমেন্ট বক্সে লিখবেন, এটাও আমি ভেঙে বলবো। অনেকে বলবেন বা আমার সঙ্গে সম্পর্ক গিভ অ্যান্ড টেক, ইয়েস। কেন বলছি আমি ভেঙে বলবো। আমিও আমার বাবা মার একমাত্র সন্তান, আনলিমিটেড ভালোবাসা, আমারও সন্তান আছে, তো আমি বুঝি। তারপরেও বলছি যে এই ক্ষেত্রেও গিভ অ্যান্ড টেকে চলে মানুষ, তাই সব কিছু বুঝেই আমি কথা বলি এবং এক্সপিরিয়েন্স থেকেই কথা বলি। সো ইয়েস, তো আদার্স সম্পর্ক তো দূর কি বাত হে ভাই। সো ইয়েস, সেই সম্পর্কেই এফর্ট দিন যে সম্পর্কটা আপনার জন্য কিছু করার রাখে। কিছু করা মানে টাকা পয়সা প্রচুর দেওয়া বা আপনার পেছন পেছন ঘোরা নয়। করা মানে আপনার ছোট ছোট জিনিসের খেয়াল রাখা বা আপনি কিছু কষ্ট পাবেন কিছু পাবেন না সেটার দিকে খেয়াল রাখা। ওকে, অ্যাডভাইস কি আছে ইউনিভার্স, প্লিজ গাইড মি। স্টেবিলিটি, অনেকেরই সম্পর্কে স্টেবিলিটি আসতে চলেছে। যারা লং ডিস্টেন্স ছিলেন তাদের একটা সামনাসামনি সম্পর্কে দেখা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া সম্পর্ক নতুন করে সম্পর্কের মধ্যে খুব একটা ফ্যামিলি থেকে মেনে নেওয়া বা ফ্যামিলির প্ল্যান করা, এটাও আমি দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড অ্যাডভাইস এটাই যে নিজের কথা শুনুন এবং চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস না করে একটু প্র্যাকটিক্যালভাবে ভাবনা চিন্তা করে সামনের দিকে এগিয়ে যান। অ্যান্ড এস, তাতেই আপনি জিততে চলেছেন। মায়ুস হওয়ার কোনো দরকার নেই, এখানে জিতবেন আপনি, সাকসেস আপনিই হবেন। অ্যান্ড এস, রাজ আপনিই করবেন, দ্য এম্পারার। রাজ আপনিই করবেন, কুর্সি আপনার জন্য, জিতবেন আপনি। সব কিছু চাবিকাঠি আপনার হাতে থাকবে, পাওয়ার আপনার হাতে থাকবে। শুধু কিছু ট্রিক্স আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কিছু চাণক্য নীতিও অ্যাপ্লাই করতে হবে। সো একটা কথা মাথায় রাখবেন যে কিছু সঠিক বা সত্য বা ভালো কাজ করার জন্য যদি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় তাহলে এস, সেটা কিন্তু করাটা উচিত, সেটা কোনো খারাপ উদ্দেশ্য নয়। যদি আপনি ভালো উদ্দেশ্য নিয়ে কোনো ছোট মিথ্যে কথা বলেও থাকেন কারো ভালোর জন্য, তাহলে জানবেন সেটাও অবশ্যই আপনার ভালোর জন্য, সেটা খারাপ না। সো চাণক্য নীতি অ্যাপ্লাই করুন, কিছু কিছু টাইমে করতে হয়। আমরা পৃথিবীতে আছি, আমরা মানুষ, তাই আমাদেরও করতে হবে। সো তারপরেই আপনার হাতে সব পাওয়ার অ্যান্ড পজিশন আসতে চলেছে। তো আপনি এই যে মাঝখানে ফেঁসে গেছেন, এই জায়গা থেকে আগে নিজেকে বার করুন। কারণ এই জায়গা থেকে বের হলে আপনি নিজের কনফিউশন আগে দূর করুন, নিজেকে ফ্রি আনুন, ফ্রি করুন। আচ্ছা, তার মধ্যে বলে দিই আমি ফ্রি সেশনে আনছি, অনেকজনের জন্য ফ্রি সেশন আনবো। তো ফ্রি সেশনগুলো জয়েন করুন, যারা মানসিকভাবে বিধ্বস্ত, ফ্রি সেশনগুলো জয়েন করুন। সো ইয়েস, এগুলো নিজেকে আগে না হিল করুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন সবার আগে, তারপর তো অন্যের কথা ভাববেন, তাই না? সো ইয়েস, আপনার পার্টনার অ্যাকচুয়ালি সত্যি কথা আপনার সঙ্গে স্টেবিলিটি চায়। ওকে, এবং আপনার সঙ্গে সম্পর্কের একটা গতিবিধি, ফ্যামিলি চাওয়া বা আপনাকে কমিটমেন্ট দেওয়া, ক্লিয়ার কমিউনিকেশন করতে আসছে। ওকে, অ্যান্ড ইয়েস, এটাই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড আপনার পার্টনারের না একটা বড় পরিবর্তন আসতে চলেছে। কেন জানি না আজকে মনে হচ্ছে আপনাকে অনেক বেশি ভালোবাসা আপনার জন্য বা আপনাকে মিস করা, এটা ভীষণভাবে উনি ফিল করছেন, মিস করছেন। ওকে, ভীষণভাবে মিস করছেন আপনাকে, কোথাও আপনার অভাবটা ভীষণভাবে বুঝতে পারছেন। ওকে, সো ইয়েস, এই ছিল আপনার জন্য রিডিং। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। যার যা কোয়ারিজ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সো ইয়েস, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। বাই।